বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ইফতারের আয়োজন করতেছি। কোটা বাছা করে নিচ্ছি। এখন আমি গরুর মাংসটা বসাই দিব। মটরশুঁটি দিয়ে গরুর মাংস রান্না করব, আর ট্যাংরা মাছ রান্না করব, আর লাউ শাক ভাজি করব। আমি গরুর মাংসটা বসাই দিছি। আমার নাতিন কান্না করতেছে, আমি নিয়ে আসি আমার ছেলের বউ রান্না করতেছে। নতুন মানুষ রান্না করতেছে, ভুল হলে ক্ষমা করবেন, কমেন্ট জানাবেন কিভাবে হলো রান্না। সব মশলা দিয়ে কষাই নিতেছে, আদা বাটা, পেঁয়াজ, রসুন, জিরা বাটা, এখন হলুদ মরিচ দিতেছে পরিমাণ মতো। আমার নাতিটা অনেক কান্না করে, রবি একজন নিয়ে থাকতে হয়, ছোট মানুষ। আমার ছেলের বউ বলতেছে, আম্মা আপনি নিয়ে থাকেন, আমি রান্না করি, আপনি রোজা রাখছেন। গরুর মাংসটা আমি ধুয়ে ভালো করে ধুয়ে পানি ঝরাই দিছি। এখানে আমাদের বিল্ডিং এর কাজ চলতেছে, আমার ঘরের সাথেই। একটু শব্দ হইতে পারে, আমার ভাই বোনেরা কিছু মনে করবেন না। এখানে গরু পালে, আমি যখনই বয়সটা দেই তখনই যেরকম শব্দ হয়। কি করব এখন, কোথায় যায় দিব, তাই আপনারা কিছু মনে করবেন না। রোজার মাস, রহমতের মাস, আমরা বেশি বেশি দান সৎকার করব। আমাদের আশেপাশে গরিব মানুষ আছে, দেখব কি খাইলো না খাইলো, খোঁজ খবর নিব, বেশি বেশি দান করব। রহমতের মাসে দান করলে বেশি সওয়াব পাওয়া যায়। সবসময় আমরা দিব। এই ফাঁক দিয়ে আবার আমার ছেলের বউ ইফতারিও বানাইতেছে, দুই চুলাই বসাই দিছে। আমার নাতিনটা তো অনেক কান্না করতেছে। আবার এক পাশে ভিডিও সেট করে দিছে। ভুল হলে ক্ষমা করবেন। তাড়াহুড়াই করতেছে, দুই চুলা বসাই দিছে, এই জন্য। এদিকটা মাংস রান্না করতেছে। আমার ছেলের বউ মাশাআল্লাহ দিলে রান্না করতে পারে, কম বেশি। এই যে ইফতারিটা ডিমের চপ, কিরকম হলো জানাবেন। আমার হাসিনা খালামণির কথা মনে হইলো। আমার ঘরে বেগুন নাই, আমার হঠাৎ করে মনে হইলো আমার হাসিনা খালামণি তো নাই, ওনারে অনুসরণ করে মিষ্টি কুমড়া দিয়া চপ বানিয়েছি আজকে। এই জীবনের প্রথম, কি বলবো, ভালোই লাগছে খাইতে। ভিডিওটা শুক্রবার ছিল, শুক্রবারের দিন ছিল জুম্মাবার। আমি এটা শনিবারে দিতেছি বয়সটা। আমার ছেলের বউ হাসতেছে আর বলতেছে, আম্মা আপনি এটা ভিডিওর মধ্যে বললেন যে হাসিনার কথা, উনি বলছিল মিষ্টি কুমড়া দিয়ে চপ বানিয়ে খাবেন। তো এদিক দিয়ে আমার ছেলের শ্বশুর বাড়ি থেকে সুকেশ বানাইতে দিছিল, তো এই যে সুকেশটা নিয়ে এসে পড়ছে। তো একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখাবো বলে। তো সুকেশটা কেমন হলো জানাবেন। আমার ছেলের শ্বশুর বাড়ি থেকে দিছে।
আগে খাট দিয়েছে, এখন এই শোকেসটা একসাথে বানাইতে দিছিল, শোকেসটা কমপ্লিট হয় নাই, এই জন্য আনে নাই। এই যে দিয়ে গেছে, এটাও একটু দেখাইলাম, কেমন হলো জানাবেন। এই যে আমার ছেলের বউ মটরশুঁটি দিতেছে, এগুলো আমি ফ্রিজে রেখে দিছিলাম। আমার ছেলের বউ আবার মটরশুঁটিটা অনেক পছন্দ করে। ছোট মানুষ বুদ্ধি করে যে রান্না করে, এটাই আলহামদুলিল্লাহ, আমি খুশি। এরকম ছেলের বউ পাওয়াতে অনেক ভাগ্য। ঢাকার মেয়ে হিসাবে কোনো অহংকার হিংসা নাই। আল্লাহ দিলে 2 বছর চলতেছে। তো দোয়া করবেন সবাই আমার ছেলের বউর জন্য, যেন আমরা মিলেমিশে থাকতে পারি, আমার ছেলের সাথে যেন ভালোভাবে থাকতে পারে। এই যে বেগুন নাই, একটু বেগুন আসছিল, তো পোকরা খাওয়া ফেলে দিছে, একটুখানি নিছে, তো বলতেছে আম্মা তো একটু মিষ্টি কুমড়া দিয়ে বানাই, একটু দেখাই। আমি বললাম দাও, হাসিও পাইতেছে, তো খারাপ লাগেনি, ভালোই লাগছে। তো হাসিনার কথা স্মরণ করলাম। আবার বললেন না কেউ যে আমরা আওয়ামী লীগ করি, মাফ করবেন। এই যে মিষ্টি কুমড়া আমার ছেলের বউ বানাইতেছে, তো আমরা হাসতে হাসতে শেষ। আমার ভাই বোনেরা পাশে থাকবেন, লাইক শেয়ার দিবেন, আমার ভিডিওটা দেখবেন। অনেক কষ্ট করে আমার ছেলের বউ ভিডিওটা বানায়। এই যে দেখেন একা একাই কাজ করতেছে, আবার এক পাশে মোবাইলটা সেট করে রেখে ভিডিও করতেছে। আমি নাতির নিয়ে আমি তো ছাদে গেছি, ছাদের থেকে কাঁচামরিচ আনলাম তুলে। আমার ছেলে আবার কাঁচামরিচ দিয়ে ইফতারি খায়, মুড়ি খায়, ভালোই লাগে গ্রানটা, টাটকা মরিচ। তো গাছের মরিচ অন্যরকম লাগে। তো মোবাইলটা এখানে ছিল দেখে ভিডিও করতে পারি নাই। আলহামদুলিল্লাহ অনেক মরিচ ধরছে, চারা ফেলাইছি অনেক, কার কার লাগবো নিয়ে যায় নাইসা। এই যে মাংসের তরকারিটা কষানি মনে হয় শেষ, এখন পানি দিবে। আমার মেয়ে আবার ফোন দিছে, মেয়েকে বলতেছে যে গরুর মাংস রান্না করছি আপু, বিশ্বাস করে না। একটু ভিডিও করে পাঠাই দিলাম। এই যে দেখো গরুর মাংস রান্না করছি, হাড্ডিটা তুলে দেখাইলো আমার ছেলের বউ ননাসকে। রান্নাটা মাশাআল্লাহ ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, খাইতেও ভালো হয়েছে। শব্দ হইতেছে অনেক, মনে কিছু নিবেন না, একটু শব্দ হইতে পারে, ভাড়া বাসায় একটা কষ্ট। তো এখান থেকে আবার ট্যাংরা মাছও ভাজা নিছে, ট্যাংরা মাছ 2টা বেগুন ছিল, বেগুন 2টা দিয়ে ট্যাংরা মাছটি রান্না করলো। ইফতারি বানানো শেষ, এখন আমি চেহারির জন্য এটা রান্না করতেছি। আমার পাশের রুমে ওখান থেকে 2টা বেগুন আবার নিয়ে আসছে আপনার ভাই, বাজার করে আনছে। এই বেগুন 2টা দিয়ে চেহারির জন্য আয়োজন করতেছি, ট্যাংরা মাছ রান্না করব আর একটু লাউ শাক ভাজি করব। শাক তো আমার না হলেই চলে না, আমার জালের বাড়ি এখানেই,
ওনার থেকে মাচার থেকে শাক নিয়ে আসছিলাম, 2-3টা ডুগা নিয়ে আসছিলাম। ডুগাগুলো রেখে দিছি, ডাটাগুলো রেখে দিছি, আর শাকগুলা ভাজি করছি। ধনিয়া পাতা দিয়ে শাকগুলা ভাজি করছি, এত মজা লাগছে কি বলবো। রোজা থেকে খেলে অনেক ভাল লাগে। তারপর আবার গাছের কাঁচামরিচ দিয়া। এই যে আমার বেগুনের তরকারিটা, এই যে শাকটা অফ ক্যামেরায় বসাই দিছি। একটুখানি খালি দেখাইলাম আপনাদেরকে, যে কি বলবো, মধুর মতো লাগছে শাকটা। এভাবে ভাজি করে খায়া দেখবেন, ধনিয়া পাতা দিয়ে, রসুন দিয়া, আর গাছের কাঁচামরিচ টাটকা, অনেক ভাল লাগবে। আমি এই শাকটা দিয়ে সেহরির সময় ইনশাল্লাহ ভাত খাইছি, আলহামদুলিল্লাহ। সব রান্নাগুলি ভালো হয়েছে। শাক ভাজিটা আবার আমি করছি, আমার নাতিন ঘুমায় গেছে। এই যে শাক ভাজিটা, এই যে ট্যাংরা মাছের তরকারিটা, এই যে ইফতারের আয়োজন। আমাদের এই ছিল আয়োজন আজকের, এটা শুক্রবারের ভিডিও। তো কিরকম হলো জানাবেন, লাইক শেয়ার দিবেন, আমার পাশে থাকবেন। তা আমার দুজন আবার মেহমান আসে প্রত্যেকদিনই, আমি দাওয়াত করি ওনাকে। তা আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।